আমি দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর এগরা 2 নম্বর ব্লকের ছোট নলগড়িয়া বিদ্যাসাগর স্মৃতিসংঘ। এখানে 4টে গ্রামকে নিয়ে এই পুজো সম্মিলিত হয়। বারানিধি, আটবাটি, নস্করপুর এবং ছোট নলগড়িয়া। এই ছোট নলগড়িয়া বিদ্যাসাগর স্মৃতিসংঘ 45 বছরে পদার্পণ করেছে। তবে এবারে কিন্তু থিম হচ্ছে সতীর ভৈরবের রূপ। গত বছর আমরা 44তম বর্ষে সতীর 51 ফিট করেছিলাম। তাতে আমাদের জনগণের প্রচুর আকর্ষণ হয়েছিল। সেই কারণে আমরা এবারে 51তম ভৈরবের আরাধনা করার ব্রতী হয়েছি। কটা রূপ থাকছে? 51তম রূপ। সারা ভারতবর্ষ এবং নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কায় যত যত অবস্থিত মোট 51 ফিটের আমরা ব্যবস্থা করছি। এখানে উৎসবের মেজাজে কি কি অনুষ্ঠান হয়ে থাকে? এখানে উৎসবের মেজাজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নিয়েও হয়, বড়দের নিয়েও আছে। আর শেষের দিন একটা অর্কেস্ট্রা আছে আমরা। এবং অষ্টমীর দিন এখানে মায়েরা মেয়েরা আসে অঞ্জলি দেওয়ার জন্যে, প্রচুর ভিড় হয়। আমরা সেটা যাতে সম্পূর্ণ হয় তার ব্যবস্থা করি। আর নবমীর দিন আমরা কিছু সংখ্যক খিচুড়ি বিতরণ করার ব্যবস্থা করি। এই হচ্ছে আমাদের ক্লাবের বিদ্যাসাগর স্মৃতিসংঘের বিশেষ আকর্ষণ। আমরা জেনে নেব আমাদের আরেক ক্লাব কর্মকর্তা আছে চন্দন ভাইয়ের কাছ থেকে। চন্দন, এই যে পুজোর যে বিশেষত্ব এবং ভৈরবের যে 51 ফিট মূর্তি এবং সেই জায়গা থেকে উদ্বোধনে কারা আসছেন, কিভাবে করবেন উদ্বোধন আপনারা, আপনি একটু জানান। উদ্বোধনটা হবে মহাপঞ্চমীতে উদ্বোধন হবে। উদ্বোধন করবেন এলাকার সাংসদ জনপ্রিয় সম্মানীয়া জুন মালিয়া মহোদয়া এবং জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতির হাত ধরে মহাপঞ্চমীতে এরা এই 51 ফিট ভৈরবের শুভ দ্বারোদ্ঘাটন হবে। বিশেষত্বরা থাকছে আমাদের 51টা খোপের মধ্যে 51টি ভৈরব মূর্তি থাকবে। সামনের বছর যেভাবে আমরা 51টা সতীমাতার 51 ফিট করেছিলাম, সেই একইভাবে আমরা 51 ফিট ভৈরব করছি। সামনের বছর আমরা ভৈরবটা করতে পারিনি। এই যত সমস্ত দর্শনার্থীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে এবার আমরা 51টি ভৈরব দর্শন করার ব্যবস্থা করেছি। আমরা শুনে নিলাম এই ক্লাবের কর্মকর্তার কাছ থেকে এবং সভাপতির কাছ থেকে পুজোর থিম কি হচ্ছে, সব কিছুই আমরা জানলাম। পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র, কলকাতা টিভি।